সরস্বতী পুজোর বাজার করতে চলে গেছিলাম বাড়ির সামনেই একটা মার্কেটে। এটা মার্কেট বলা পুরোটাই ভুল হবে। তার কারণ এই পুজোর মেলাটা দুদিন ধরেই চলে, ঠিক সরস্বতী পুজোর দুদিন আগে থেকে। তো যাই হোক, আমাদের বাড়ির পুজো বন্ধ হয়ে গেছিল, তাও পুজো হচ্ছে। এই ঠাকুরটা আমার এক বন্ধু বিক্রি করছে তার ওই জায়গাটায়। তো খুবই ভালো বানিয়েছে, যেহেতু আমরা এত বড় পুজো করি না ঠাকুরের, তাই ওটা আমরা নিতে পারিনি। মেলায় গেছি, ঠাকুর পুজোর মেলায় গেছি, তো সেখানে গিয়ে কিছু খাওয়া-দাওয়া হবে না তা তো না। টুকটুক খাচ্ছে ঘুগনি, ঘুগনিটা একদমই ভালো লাগেনি। আর এইগুলো প্রতি বছরই কিনি, কিন্তু প্রতি বছরই ছিঁড়ে যায়। তো এই যে আমরা দুজন গেছি মেলায় অলরেডি ঠাকুর কিনতে, তো সেখানে গিয়ে আবার খাওয়া হলো ফুচকা। হ্যাঁ, লুচিটাও খাওয়া হয়েছে, লুচিটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, ফাইনালি অনেক ঘুরে আমরা সরস্বতী মাকে পেয়ে গেছি। তো তাকে টুকটুক আনছে। টুকটুকের একটু কষ্ট হচ্ছে, কারণ ঠাকুরটা একটু বড় ছিল। যাই হোক, কষ্ট বলে হবে না। মা আসছে, মাকে ভালোবেসে আমরা ঘরে নিয়ে এসেছি। তো মাকে আনার পরে কি ভাবে মাকে প্রস্তুত করলাম, কি হলো না হলো সেই ভিডিও অবশ্যই তুলে রাখবো। আর ফাইনালি ঘরে চলে এসছে মা। এখনো কাজ গোছানো কিছুই হয়নি। কাজ-বাজ গোছানো বাকি। অলরেডি টুকটুক বসে আছে, মা আছে। মা প্রচুর খুশি ঠাকুরটা দেখে। তো ফাইনালি আমি বলেছিলাম ছোট ঠাকুর আনবো। তো টুকটুক বলেছে না, বড় ঠাকুর আনবো। তো যাক, ফাইনালি চলে এসছে। এটাই খুব ভালো লাগছে। আর এখানে রাত ১টা-১.৫টা পর্যন্ত আমি তখনও বাজে, তখনও আমি লাইট লাগাচ্ছি, যেহেতু কোনো কাজ গোছানো হয়নি। তো ফাইনালি কাজ গোছানো সবই কমপ্লিট, আস্তে করব, সাজাচ্ছি। তো তোমরা জানিও কেমন লাগলো। আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে, আমাদের সরস্বতী মাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে